وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সবাই আমরা দরুদ ইব্রাহিম পড়তে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. মহান সত্তার দরবারে শুকরিয়া যে মহান রব আমাদেরকে তার কালাম শেখার জন্য সুস্থ রেখে দার্স উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কোরআন শিক্ষার কাওয়ায়েদ সহ কোরআন তেলাওয়াত বানান করে করতেছিলাম। 4 লাইন কাওয়ায়েদের মাঝে চতুর্থ লাইনের প্রায় শেষের দিকে ওয়াকফের লাইন পড়তেছিলাম। তো ওয়াকফের লাইন আমাদের পড়া ছিল, মুখস্থ দেওয়া ছিল। তা আজও আমি একবার পড়ছি, তারপর আপনাদের কাছে শুনবো, এরপর পড়া দেওয়া হবে ইনশাল্লাহ। ওয়াকফের লাইন, ওয়াকফ মানে থামা, যে হরফে থামবো সেখানে কিভাবে কি করব এ ব্যাপারে আলোচনা। আহ, যে হরফে থামবো সে হরফে যদি খারাপ জবর অথবা দুই জবর থাকে তাহলে এক আলিফ টানতে হয়, আর নাহলে সাকিন করতে হয়। মধ্যে তবাইতে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু মধ্যে তবাইয়ের পরের অক্ষরে যদি আমরা ওয়াকফ করে থামি তাহলে 3 আলিফ টানতে হবে। লিনের হরফে কোনো টান হয় না। এর পরের অক্ষরে যদি থামি তাহলে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। গোলতায় থামলে সর্ব অবস্থায় সাকিন যুক্ত গোলহা। তার জজম তাসদীদের হরফে থামলে জজম তাসদীদের উচ্চারণে পড়তে হবে। আবার বলছি, সবাই সব মনোযোগী। থামার হরফে খারাপ জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবাইয়ের পরে অক্ষরে থামলে 3 আলিফ, লিনের পরে অক্ষরে থামলে এক আলিফ, গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোলহা। তাসদিদ হরফে তাসদীদের হরফে থামলে তাসদীদের উচ্চারণ করতে হবে। জি, এখন শোনাতে পারবেন কারা কারা? হাত তুলে ফেলেন। যারা যারা শোনাতে পারবো, না দেখে মুখস্থ শোনাতে পারবো, তারা হাত তুলি। জি, এখন মাত্র কয়জন? 3 জন হাত উঠেছে। যারা যারা মুখস্থ শোনাতে পারবো তারা তারা হাত তুলি, অ্যাড্রেস করি। বাকি সাথীরা কোথায়? মাত্র 9 জনের হাত উঠেছে যে। অ্যাক্টিভ নেই সাথীরা। আচ্ছা, হাত নামান, সবাই হাত নামান, সবাই হাত নামিয়ে ফেলেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, মুখস্থ শোনাতে পারবেন না এরকম যারা যারা আছেন তারা হাত তুলেন। আমার একটা কথা ছিল, আমি কি বলতে পারি? একটু পরে। যাদের যাদের মুখস্থ নেই, আমরা মুখস্থ বলতে পারবো না, এরকম যারা আছে তারা হাত তুলি। দেখেন, মাত্র 24 জনের হাত উঠেছে, আর ওই সময় পাড়ার সংখ্যা উঠেছিল মাত্র 11 জন 12 জন। তাহলে ডাবল পারবেন না এরকম সংখ্যায় বেশি। আর কয়জন পারবেন কয়জন পারবেন না বাকিরা কি? 33 জনের এখানেই আসছে। মাত্র 164 জনের মধ্যে 33 জনের মানে সংবাদ আছে, এখানে খবর আছে, বাকিদের সংবাদ নেই, খবর নেই। এরা শুধুমাত্র অন করে দিয়ে মানে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে আছে। জি, হাত নামান। আমরা যারা দর্শে কোরআনে থাকবো, ইলম শেখার জন্য সুযোগ পেয়েছি, উপস্থিত হবো দর্শে, আমরা সবাই এই সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করব। কেউ এই সময়কে নষ্ট যেন একটু না হয় এই ব্যাপারে লক্ষ্য রাখবো। আর বিশেষ করে কোরআন শিখার দর্শ, সেখানে তো নড়চড় করাই যাবে না। হ্যাঁ, যখন কালাম তিলাওয়াত হয়, কোরআনের আসর হয়, তখন মনোযোগ দিয়ে শুনতে থাকা। আর যখন শেখার পালা আসবে, এটুক সময় আমার জন্য আল্লাহ তাআলা কি করেছেন?
আমার জন্য নির্ধারণ করেছেন, আমি সেই সময়টা অন্যভাবে নষ্ট করবো না। এটা লক্ষ্য রাখবো। অন্য ব্যস্ততাকে বলবো আমার কোরআন শিক্ষার ব্যস্ততা আছে, দিন শিক্ষার ব্যস্ততা আছে, এটাকে আমি ব্যস্ততা হিসেবে দাঁড় করবো মানুষের সামনে, দুনিয়ার সামনে। আচ্ছা, তো আমি আবার বলছি, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবো। আমরা ওয়াকফের লাইন পড়তেছি। ওয়াকফ মানে থামা। আচ্ছা, আপনি কি যেন বলতে চাইলেন, বলেন। হ্যাঁ উস্তাদ, জি জি। আমি গত 26 তারিখে পরীক্ষার পরে আমার একটা শরীর খারাপ হয় প্রচন্ড। জি। আমি এখনো সাফার করছি, মানে কোনো সাউন্ড নিতে পারছি না, মাথার মধ্যে ভনভন করছে। তো আমার ওই মধ্যে তাওয়াই পর্যন্ত ক্লাস করা ছিল, তারপরে অ্যাক্সিডেন্টে ফোনটা নষ্ট হয়ে যায়। রাস্তা পার হচ্ছিলাম, বাইকে এসে ধাক্কা মারে। ইন্নালিল্লাহ। তো সেই থেকে আমি মোটামুটি মাথার মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, এখনো হচ্ছে। এই নামাজ পড়ে উঠে এসেছি, জয়েন করেছি, কিন্তু আমি কথা হেডফোন কানে লাগাতে পারছি না একদম। আচ্ছা আচ্ছা, তো এমনিতেই নেই, আমার ছোট কোনো বক্স নেই? ছোট ছোট বক্স কিনেছি ওস্তাদ, কিন্তু কোনোভাবে কানেক্ট করতে পারছি না। আপনার তো ল্যাপটপ নাই এতে। যা হোক, এটা আপনি ছোট বক্সেই করে নেবেন, তাহলে আওয়াজটা বাহির থেকে আপনি শুনবেন, হ্যাঁ, হেডফোন আমি কানে ওটা লাগাতে হবে না। পারিনি। এখন যেটা সমস্যা হচ্ছে, 26 তারিখে ওই আপনার রিটেন টেস্ট দেওয়ার পরে আমার এই তাজবিদের পরীক্ষাটা দেওয়া হয়নি। ফোনটা পেয়েছি 15 দিন পরে। আচ্ছা ফোনের স্ক্রিন চলে গেছিল, 15-16 দিন পরে হাতে পেয়েছি ফোনটা কোম্পানি থেকে। তো এই বিছখানে আমার সে ক্লাস করা হয়নি, এইগুলো আমি কিভাবে রিকভার করবো আমি একটু বুঝতে পারছি না। এটা সিআর ভাইদের সাথে যোগাযোগ করেন, সাপোর্টে জানান একসাথে। আচ্ছা। আচ্ছা, আমাদের পড়া আহ দেখা যাচ্ছে অধিকাংশ পারতেছেন না। ঠিক আছে, আজকে বাকিদেরও পারতে হবে। একেবারে সহজ, সবাই খুব মনোযোগী হই, সবাই লক্ষ্য করি এদিকে। একেবারে সহজ পড়া। আমরা থামার হরফ নিয়ে আলোচনা করতে, যেখানে আমরা থামবো সেখানে কিভাবে কি করব। তো যে হরফে থামবো সে হরফে যদি খাড়া জবর অথবা দুই জবর থাকে, তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। আর খাড়া জবর দুই জবর যদি না থাকে, তাহলে সাকিন করব। তাহলে আমরা এইভাবে পড়তে পারি, থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলেই এক আলিফ, না থাকলেই সাকিন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলেই সাকিন। এটা 5 বার বলেন সবাই। তোমার থামার হরফে হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। আচ্ছা, এরপরেরটা মধ্যে তবাই তো আমরা এক আলিফ টানি না। কিন্তু মধ্যে তবাইয়ের পরের অক্ষরে যদি থামি, তাহলে 3 আলিফ টানতে হবে। মধ্যে তবাই 3 আলিফ টেনে পড়তে হবে। আবার বলছি, মধ্যে তবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ টেনে পড়তে হবে। এটা সবাই। আচ্ছা, আরেকটা বলি, লিনের হরফ, লিনের হরফে টান হয় না। এতে যেখানে আছে, লিনের হরফে টান হয় না। লিনের হরফের পরে হরফে থামলে, এই যে দেখেন, লিনের হরফ বুঝে নেন। জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। তাহলে জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা ইয়া হলে এটাকে লিনের হরফ বলে। আর লিনের হরফে টান হয় না, যেমন বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, বাউ বাই। জবরের বাম পাশে যজমালা ওয়াও আর ইয়া, টান হবে না। তো লিনের হরফের পরের হরফে যদি আমরা থামি, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ টেনে পড়তে হবে। হুম, এখন এই দুইটা আপনারা সবাই একসাথে পড়েন। মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে 3 আলিফ, লিনের পরে হরফে থামলে এক আলিফ। সবাই বলেন 5 বার। মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে 3 আলিফ, লিনের পরে হরফে থামলে এক আলিফ। মধ্যে তবাই পরের হবে তামলে তিন আলিফ, মধ্যে হরফের পরের হবে তামলে তিন আলিফ, মধ্যে তবাই পরের হবে তামলে তিন আলিফ, মধ্যে হরফের পরের হবে তামলে তিন আলিফ, মধ্যে তবাই পরের হরফে ওস্তাদ, জি। তিনের এই যে হরফের পরের প্রথম যেইটা থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে, এখন এখানে যদি মানে সাকিন হয়, অন্যান্য ক্ষেত্রে সাকিন হয়, তাহলে সমস্যা নাই। আবার খাড়া জবর থাকলেও একালিফ টানলাম, সেখানে সমস্যা নাই। বাট দুই জবর যদি থাকে, তাহলে এখানে একালিফ টেনে কি দুই জবরের উচ্চারণই করতে হবে, মানে এক তানবিনটাই জবরের করতে? উচ্চারণ, আরেক জবর দিয়ে একটা আলিফ টানবেন। আচ্ছা, ঠিক আছে। ওই জবর একটা আলিফের জায়গা পাশ দিয়ে দাঁড় করাই দিবেন, যে জবর খালি আলিফ হলে যেরকম হয় এরকম। এক জবর উচ্চারণ করবেন, আরেক জবরকে পাশ দিয়ে দাঁড় করাই দিলে কি যেরকম আলিফ হয়ে যায় না, এরকম হয়ে যাবে আর কি। জি ওস্তাদ, বুঝতে পারছি।
পড়তে থাকেন লিন- হ্যাঁ, লিনের হরফে মধ্যে তবের পরে হরফে থামলে 3 আলিফ, তারপর হচ্ছে কি লিনের হরফে পরে হরফে থামলে 1 আলিফ। মধ্যে তবের পরে হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবের পরে হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবের পরে হরফে থামলে 3 আলিফ, লিনের হরফে পরে হরফে থামলে 1 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 আলিফ, মধ্যে তবের পরে হরফে থামলে 1 আলিফ, মধ্যে তবের পরে হরফে থামলে 1 আলিফ, মধ্যে তবের পরে হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবের পরে হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবের পরের হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবের পরে হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবের পরে হরফে থামলে 3 আলিফ, লিনের হরফে পরে হরফে থামলে 1 আলিফ, লিনের হরফে পরে হরফে থামলে 3 আলিফ, 1 আলিফ, লিনের হরফে পরে হরফে থামলে 1 আলিফ, লিনের হরফে পরে হরফে থামলে জি 1 আলিফ। থেমে যাই। হ্যাঁ, এখন বলবো আমরা গোলতায় অক্ফ করলে সর্বাবস্থায় সাকিনযুক্ত গোলহা। গোলতায় অক্ফ করলে সর্বাবস্থায় সাকিনযুক্ত গোলহা। আর কোনো কিছু দেখার দরকার নেই, দুই জবর না খাড়া জবর না কি আছে এগুলো দরকার নেই। গোলতায় থামলেই সাকিনযুক্ত গোলহা করব। তাসদিদ, জজম তাসদিদের হরফে থামলে জজম তাসদিদের উচ্চারণ নিয়ে পড়বেন, যা আছে তাই। হ্যাঁ, তাহলে দুইটা করেন। গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিনযুক্ত গোলহা, গোলতায় থামলে সবসময় সাকিনযুক্ত গোলহা। তাসদিদের হরফে থামলে তাসদিদের উচ্চারণ করতে হয়, দুইটা একসাথে। গোলতায় থামলে সর্বাবস্থা সাকিনযুক্ত গোলহা। আওয়াজ নাই ভাইদের, কয়েকজন আওয়াজ দেন একটু। ভাইদের দুই একজন থাকেন যারা আওয়াজ আওয়াজ দিয়ে পড়বেন। গোলতা গোলতা থামলে সর্বাবস্থা সর্বোচ্চ সাকিনযুক্ত গোল করতে হয়, গোলটা নামলে সর্বোচ্চ সাকিনযুক্ত গোল করতে হয়, সাকিনযুক্ত গোল আয়ু থামতে হয়, তাজবীর হরফে থামলে তাজবীর উচ্চারণ করতে হয়, তাজবীর হরফে থামলে সর্বোচ্চ তাজবীর উচ্চারণ করতে হয়। শুরু থেকে সবাই। যে হরফে থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে 1 আলিফ, না থাকলে সাকিন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে 1 আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবের পর হরফে থামলে 3 আলিফ, লিনের পর হরফে থামলে 1 আলিফ, গোলতা থামলে সাকিনযুক্ত গোলহা, তাসদিদের হরফে থামলে তাসদিদের উচ্চারণ করতে হবে। এই চালিয়ে যান সবগুলো একসাথে। খাড়া জবর দুই জবর থাকলে 1 আলিফ, থাকলে সাকিন। মধ্যে তবের পর হরফে থামলে 3 আলিফ, লিনের পর হরফে থামলে 1 আলিফ, গোলতা থামলে সাকিনযুক্ত গোলহা, তাসদিদের হরফে থামলে তাসদিদের উচ্চারণ করতে হয়। জি চালিয়ে যান 5 বার পুরোটা পড়বেন। ওস্তাদ জবরের বাম পাশে খালি আলিফ এই অবস্থা থামলেও তো এক আলিফ টানিয়ে পড়তে হবে না? হ্যাঁ, ওই দুই জবর থাকলে যা, জবর বাম পাশে খালি আলিফ থাকলে তা একই। আমার উপরে খালি জবর দুই জবর থাকলে এক আলিফ টানতে হয়, সাকিন মধ্যে সবাই কোনো রকম না আলিফ মিলে হবে, কোনো রকম না আলিফ এক আলিফ টানিয়ে পড়তে হয়। বলতে সাকিন কিন্তু ভাগ করে দিতে হয়, তার সাথে হবে হয় দুই জবর থাকলে এক আলিফ মধ্যে সাকিন, মধ্যে তবে হরফে থামলে মধ্যে তবে হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবে বড় হরফে থামলে 3 আলিফ, বলতে সমস্ত সাকিন কিন্তু গোল হবে, তার সাথে হবে আমরা সাকিন উচ্চারণ করতে হয়। পরে হরফে এক আলিফ সাকিন মধ্যে তবে হরফের সামনে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, নিচে হরফে হরফের সামনে এক আলিফ বলতে সমস্ত সাকিন কিন্তু গোল হবে, বলতে হবে সামনে সাথে উচ্চারণ করতে হয়। আমার গোলদাতে থামলে সর্বোচ্চ সাকিনযুক্ত গোল গোলদাতে থামলে সর্বোচ্চ সাকিনযুক্ত গোল সামনে টানিয়ে পড়তে হয়, লিন হবে সামনে এক আলিফ টানিয়ে করতে হয়, তাজদীদ হরফে থামলে তাজদীদ উচ্চারণ করতে হয়, তাজদীদ হরফে বলতে শব্দ হরফে থামলে উচ্চারণ করতে হয়। আমার আবার কার যাবে দুই যাবে, আমার আবার অথবা দুই যাবে থাকলে 1 আলিফ অন্যদের সাকিন, আমার আবার কার যাবে দুই যাবে থাকলে 1 আলিফ অন্যদের সাকিন, অথবা দুই যাবে থাকলে 1 আলিফ অন্যদের সাকিন, মধ্যে তবে আমরা 3 আলিফ তবে পর আমরা 3 আলিফ মধ্যে তবে পর আমরা 3 আলিফ মধ্যে তবে পর আমরা 3 আলিফ লিন আমরা 1 আলিফ পর আমরা 1 আলিফ লিন পর আমরা 1 আলিফ লিন পর আমরা 1 আলিফ। গোলদাতে থামলে সর্বোচ্চ সাকিনযুক্ত গোল আয়ু করতে হয়, গোলদাতে থামলে সর্বোচ্চ সাকিনযুক্ত গোল আয়ু করতে হয়, গোলদাতে থামলে সর্বোচ্চ সাকিনযুক্ত গোল আয়ু করতে হয়। জি থেমে যাই, সবাই থেমে যাই। হ্যাঁ, এখন আমরা ভাই এবং বোন যারা আছে সবাই, যারা বলতে পারবো, না দেখে বলতে পারবো, মুখস্থ বলতে পারবো, তার হাত তুলি। ভাই বোন সকলেই যারা বলতে পারবো, না দেখে মুখস্থ বলতে পারবো, তার হাত তুলবো। দ্রুত দ্রুত হাত তুলি।
50, 52 উঠেছে। যারা মুখস্থ বলতে পারবো তাড়াতাড়ি দ্রুত হাত তুলি। ওই তো 70-এর মতো উঠবে বোঝা যাচ্ছে। হাত নামান, সবাই হাত নামিয়ে ফেলি। যে 11 থেকে 70 পর্যন্ত উঠেছে, আলহামদুলিল্লাহ। জি, বাকি সবাই হাত নামাই, সবাই হাত নামাই। দেখিও হাত তুলে রাখবো না। এখন যারা পারবো না, মুখস্থ পারবো না, শোনাতে পারবো না, এরকম যারা আছে তারা হাত তুলি। জি, আমরা যারা পারবো না তারা হাত তুলি। ঠিক আছে, নামান হাত। 13 জন। হুম, ঠিক আছে, তাহলে আমরা এখন পড়া পড়া শুরু করবো ইনশাল্লাহ। আমরা অনুশীলন করেছিলাম যে হরফে থামবো খারা জবর দুই জবর থাকলে কি করতে হয়? এক আলিফ টানতে হয়। একালিফ। আমি পড়তেছি, ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াকফ করবো কিভাবে? সাজা একালিফ টানিয়ে অক্ষ করতে হবে। নিয়মটা কি? থামার হরফে যদি খাড়া জবর থাকে তাহলে একালিফ টানিয়ে পড়িতে হবে। আচ্ছা। ওয়া আকিদু কাইদান। এখানে কাইদা একালিফ টানিয়ে পড়িতে হবে, কারণ থামার নিয়ম। হরফে দুই জবর আছে। আচ্ছা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা। ইউনফিকুন লিনের হরফ। টানিয়ে পড়িতে হবে, তিন আলিফ পড়তে হবে। থামার হরফের আগের হরফে মধ্যে তবাইর পরের হবে থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। মধ্যে তবাই। মানে পরের কথা বলছে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনা। ইউকিনুন। তিন আলিফ 3 আলিফ টেনে মধ্যে পড়তে হবে। তবাই। মধ্যে তবাইর পরের হবে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, বলেন তো, আবার বলেন, আবার বলেন। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইউকিনুন। নিয়ম নিয়ম সব বলেন। মধ্যে তবাইর পরের হবে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। আর তো পরেরটা পড়বো। না, আর এরপর বলেন, আরো আছে তো নিয়ম। নিয়ম তো এখন শেষ হয় নাই। যে হরফে থামবো খারা জবর দুই জবর নেই, সাকিন করেছি, মধ্যে তো বাইরে পরে হরফে থেমেছি, 3 আলিফ করেছি। জি ওস্তাদ। এই দুইটা কথা বলতে হবে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদি। বিলাদ। আদ তিন আলিফ। মধ্যে তবাইর পরের হরফে থামছি, এই জন্য 3 আলিফ টানিয়ে পড়িতেছি। বিলাদ। আচ্ছা, জি, এখানে আসি। লিইলাফি কুরাইশিন। ইলাফি কুরাইশ একালিফ টানিয়ে এক পড়িতে আলিফ হবে। টেনে পড়তে হবে। লিনের হরফে পরের হরফে থামা হরবে হবে। থামা যায় না, লিনের হরফের পরের হরবে থামলে 1 আলিফ টেনে পড়তে হয়। নাউম। তারপরে যাবেন, তারপরে যাবেন। قد بينا الآيات، এটা না, ছোট আর প্রতি। حذر الموت। হাজার আল তারল মাউত মাউত। পড়িতেছি, কারণ মধ্যে নিয়মটা তবাইর কি? পরের হরফে থামতেছি। কিভাবে কি লিনের নিয়মটা হরফ। বলেন। লিনের হরফের পরের লিনের হরবে হরফে থামলে 1 আলিফ টেনে পড়তে হয়। আর আর থামার হরফে খারা জবর তানবিন নেই, তাই সাকিন। খারা জবর তানবিন কেন? আচ্ছা, খারা জবর দুই জবর শুধু। সরি, দুই জবর। ওয়ালিসানাহু ওয়াশাফাতাইনি। লিনের হরফ একালিফ টান। আইন যে বলেন। লিনের একালিফ হরফের টান। পরের হরবে থামলে 1 আলিফ টেনে পড়তে হয়। লিনের হরফে পরের হরফে থামছি, তাই একালিফ টানিয়ে পড়েছি। আর যে হরফে থামছি এই হরফে খাড়া জবর বা দুই জবর নাই, এই জন্য সাকিন করেছি। এখন আসেন, এখন আসেন, এখন আসেন, এদিকে যাই। ফিহা কুতুবুন কাইয়্যিমাতুন। ইমা কাইমা কাইমা
তৈয়বা গোল নিয়ম কানুন কি এটা? গোল হা করলে গোলতায় থামলে সর্বস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। আচ্ছা, ইয়াতলু ইয়াতলু সুহুফাম মুতাহহারাতান মুতাহহারাতা নাকি? মুতাহারা খারা দুই জবর খারা জবর থাকলে কি এক আলিফ টেনে পড়তে হয়? মুতাহহারাত মুতাহহারাতা নাকি? মুতাহারা হয়ে যাবে থাকলে সর্বদা সর্বদাই হয়ে গোল যাবে সাকিন যুক্ত গোল গোল হা হায়ের করে উপর সাক্কিন হবে তাহলে দুই জবর থাকলে এক আলিফ টানা হবে না? না উস্তাদ, না এটা গোলতা থাকলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা করে পড়তে হয়। আচ্ছা, তাহলে এখানে জের থাকলেও লাভ নাই, পেশ থাকলেও লাভ নেই নাকি? সাকিন। আচ্ছা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওয়াতাব্বে আমার হরফে তারজিদ থাকলে তারজিদের উচ্চারণে পড়তে হয়। আচ্ছা, এখানে বলি আল আরদু দাক্কা দাক্কা। তাসদিদের উচ্চারণ তাসদিদি করে দিতে হবে ওয়ান নাহারি ইযা তাজাল্লা। তাসদিদের প্রথমত তাসদিদ উচ্চারণ করতে হবে, পরে আবার খারাপ জবর উপর একালিফ টানিয়ে পড়তে হবে। তাজাল্লা তাজাল্লা ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মান। জাম্মা জাম্মা কার এখানে যেন তাসদিদের উপরে G14 ভাইয়ের কাছে কোনো পাওয়া যাচ্ছে। একজন সম্ভবত ইটা ডিভাইস দিয়ে জয়েন করছে। কেউ যদি ইয়ে করে থাকে অফ করে দেন। G14 অফ করে দেন এটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মান। অফ করে জাম্মা জাম্মান জাম্মা জাম্মান হবে না? জাম্মা তাসদিদের উচ্চারণ তাসদিদি হয়ে যাবে শেষে আচ্ছা, আর দুই জবরের জন্য একালিফ টানিয়ে পড়তে হবে। এক আলিফ টেনে পড়তে হবে, তাহলে উচ্চারণ কিভাবে হবে? জাম্মা মা জাম্মা, এখানে একটু গুণাও হবে। ওস্তাদ জাম্মার নিচেরটা একটু বুঝিয়ে দিবেন? এটা জি ওস্তাদ, এটা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। ওস্তাদ, এখানে যে খারা জবরটা তো ইয়ার উপর হয়েছে। হ্যাঁ, ইয়ার উপর, ওই উপরে জবর যে আছে জবরটা হবে না, জবরটা হবে না, খাড়া জবরটা উপরে উঠে যাবে। খারা জবরটা উপরে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, লামের উপর এটা। লামের উপরে, আর লামের উপরে যে জবর আছে এটা থাকবে না। মানে ইয়ারটা লামে চলে যাবে ওস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়াতে কিছু না, ওই লামের উপর খাড়া জবর হয়ে যাবে, আর ওইটার যে এক জবর আছে ওটা কালিফ কাটা মদ যাবে। হয়ে যাবে হ্যাঁ, তাহলে যা আছে তাই হবে। আল্লাযী বুঝেন নাই? যা আছে তাই হবে মানে তাসদিদ আছে তাসদিদের উচ্চারণ হবে, খাড়া জবর আছে খাড়া জবর উচ্চারণ হবে। তাসদিদ খাড়া জবর দুইটার উচ্চারণই হবে। যেমন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এরকম। আল আরদু দাক্কা দাক্কা, তাসদিদের উচ্চারণ এবং যা ছিল ওইটা। তাসদিদি হবে হুম, এই তো আমাদের মোটামুটি নিয়ম কানুন শেষ। এখন আমরা কোরআন থেকে শিখবো ইনশাআল্লাহ, প্রয়োগ শিখবো। ওয়াকফের সাথে সাথে কি আমাদের যাবতীয় নিয়ম কানুন সব শেষ? মোটামুটি নিয়ম কানুন, প্রাথমিক নিয়ম কানুন আমাদের শেষ। এখন এইটুকু দিয়ে আমরা যদি তিলাওয়াত করি, তিলাওয়াত মোটামুটি হবে। তারপর দ্বিতীয় সেমিস্টারে আমাদের আরো পাকা করা হবে এবং আর ওস্তাদ, কাওয়ায়েদ এই যুক্ত হবে। সেমিস্টারে আর কোনো নিয়ম কানুন নেই? এই সেমিস্টারে আর কোনো নিয়ম কানুন পড়ানো হবে না, এখন শুধু তিলাওয়াতে প্রয়োগ করানো হবে। তিলাওয়াত করানো হবে আর ইয়া করানো হবে, নিয়মগুলো পাকা করানো হবে যা ওস্তাদ, শিখেছি। এক আলিফ তিন আলিফ যে টানগুলো আছে এগুলা কি ওয়াজিব বা ফরজ? মানে না টানলে কি ভুল হলে কি গুনাহ হবে? যেগুলা তিন আলিফ কমপক্ষে এক আলিফ লাগবে,
নাহলে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। হুম, আচ্ছা তারপর যাই, কোরআন বের করে নিই আমরা। তাজবিদের বই কি আরো কেনা লাগবে? কোনটা কিনেছেন মানে কোনটা কিনেছেন সেটা তো জানা নেই। আচ্ছা এদিকে আসেন। উম, সবাই প্রস্তুত থাকেন, এখান থেকে বলতে হবে। হুম, আইএমআর তাজবিদ কিনেছেন, আপাতত ওটাই লাগবে, ওটাই হবে। আইলাম তাফআলু হ্যাঁ ওয়ালাম আমি পড়বো, তাফআলু আমি থেমে যাব, আপনারা আপনারা পরিষ্কার করে দেবেন, ছাড়িয়ে দেবেন। আমি তিলাওয়াত করব, তিলাওয়াত করতে গিয়ে জায়গায় জায়গায় আটকে যাবো, এই আটকা জায়গাগুলো আপনার ঠিক করে দিতে হবে। ফাইল, ফাইল, আইলাম। হ্যাঁ এখানে গুণ হবে না, জি না না উস্তাদ জি। হবে না। কারণ 18 এর 1 আছে। গুনার নুন হরফ নাই সাকিনের পর উস্তাদ। 18 এক হরফ আছে। আচ্ছা হ্যাঁ ফাইল, হ্যাঁ লাম মিম সাকিন পেয়েছি, ইল্লাম মিম সাকিন গুণ গুণ হবে? হবে। জি জি না না শুধু উস্তাদ জি। ইল্লাম তা অথবা মিম নেই। হবে না। আল্লাম তা মিম নেই। ফাইল্লাম তাফআলু ওয়ালান, ওয়ালাম ওয়ালাং হবে উস্তাদ জি। 18 ইকফার হরফ ইকফার হরফ আছে উস্তাদ জি। এক এক ফা চিনি না আমরা এখনো, 8 হরফ নেই ইকফা এটা চিনি। 18 নাই ওস্তাদ। আলাম তা আলাম তা এখন এখন হবে আমরা গুণ এই হবে। এক ফার ওয়ালাং হরফ চিনি তাফআলু আল্লাহর ওলিরে, এখন কি আমরা এক ফার হরফ চিনি? জি না না উস্তাদ। হ্যাঁ আমরা এক ফার হরফ চিনি না, আমরা কি চিনি? 8 18 হরফ। হ্যাঁ 8 হরফ চিনি, হ্যাঁ যতটুকু পড়েছি আমরা ততটুকুর মধ্যে আলোচনা করব। জি উস্তাদ জি। আচ্ছা ওয়ালান তাফআলু, 8 হরফের কোনো হরফ নেই, গুণনা করেছি। ফাত্তাকুন, ফাত্তাকুন গুণ হবে। নারল তাত্তাকুন গুণনা এটা না নাম্বার নুন গুণ না, সাকিন আছে উস্তাদ। কয় নাম্বার গুণনা? নুন এক তাসজিদ নাম্বার। গুণ না, নুন সাকিনের এক নাম্বার গুণনা বুঝেন কিভাবে? না ওস্তাদ নুন মিমে তাসদীদ গুণ না, 1 নম্বর গুণ হারাকাতের পরে নুন মিমে তাসদীদ হ্যাঁ হলে হারাকাতের পরে নুনে তাসদীদ হয়েছে। জি। فاتقوا النار التي وقودها হারাকাতের পর ওয়াকুদুহান ওস্তাদ এক হারাকাতের পরে নাম্বার তাসদীদ না, বলবেন এক নাম্বার নাম্বার গুণ গুণনা। না উস্তাদ। 1 নম্বর গুণ। وقودها الناس والحجارة، حجارة বলহা উস্তাদ জি। হিজারা একটা গোলা جارة সাকিন অবস্থা করতে হবে। হিজারা أعدت للكافرين। কাফিরিন ফিরিন আরেকটা মাদ্দে তবাই দিনার হরফ উস্তাদ জি। মধ্যে তবাইর পর তিন হরফে আলিফ থামলে সাকিন, 3 আলিফ টেনে পড়তে হবে। সবাই 3 আলিফ আর সাকিন। সাকিন। হ্যাঁ أعدت للكافرين وبشر সবাই الذين آمنوا وعملوا الصالحات أن 1 নম্বর গুণ না একটা না না এক لهم, নাম্বার গুণ হবে না। আচ্ছা বামিম নেই, গুণ হবে না। لهم জান্নাতে পরে বলে ফেলবেন 1 নাম্বার। জান্নাত 3 তিন জান্নাতিন গুণ হবে কারণ জান্নাতিন তামবিনের পরে 18 এর 1 হরফ নেই। হ্যাঁ 18 এর কোনো হরফ নেই, 3 নাম্বার গুণ না। জান্নাতিন তাজরি মিন এখানেও হবে 18 বের গুণ হবে না। তাজরি মিন তাহতিহাল আন, গুণ হবে না কারণ এখানে 18 এর 1 হরফ আছে। 18 এক হরফ। হামজা হা আনহার কুল্লামা রুজিকু মিন, গুণ হবে না।
গুন্না না, হবে না, 18 হবে এর না। এক হরফ আছে। মিনহা মিনহা মিং গুন্না হবে। আঠারো গুন্না হবে। জবর মাইন মিন গুন্না হবে সামারাতিন গুন্না সামারাতিন হবে না, র আছে, 18 এক হরফ আছে। র সামারাতির রিজক সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من মিং গুন্না হবে। মিং কারণ 18 এর কোনো অবস্থায় মিং মিং সরাসরি বলে ফেলবেন, গুন্না হবে। গুন্না হবে। হ্যাঁ, 18 নেই, গুন্না হবে। মিন ক্বাবল وأتوه به متشابها ولهم গুন্না হবে না। গুন্না হবে না। فيها أزواج গুন্না হবে। জুম কয় নম্বর গুণ এটা? এক নম্বর প্রথম গুন্না তানবিনের গুন্না হবে 3 নম্বর কিভাবে? গুন্না, এরপর আবার এক নম্বর গুন্না হবে। 3 1 2 3। হারাকাতের পর এটা এক নম্বর গুণা নয়। নুনে তাসদিদ হলে কি এক নম্বর হবে? জি না, না জি না, এক নম্বর গুন্না হবে না, কারণ আগে তো তানবিন আছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? 3 নম্বর গুণা। 3 নম্বর গুন্না। আর নুন সাকিন তানবিন, তানবিনের পর 18 গুণ হরফ নেই, 3 নম্বর গুণা। আজওয়াজুম মুতাহহারাতুন, রহ তাহারা হ্যাঁ, মুতাহহারাহ ওয়াহুম ফিহা খালিদুন। ইন এক নম্বর এক নম্বর। গুন্না হবে আপনারা সরাসরি নাম্বার বলে ফেলবেন, ঠিক আছে? এক নম্বর ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন, এক নম্বর গুন্না। 3 নাম্বার। এক নম্বর গুণা হবে। হ্যাঁ, এক নম্বর গুণা হবে বা হবে না এটা? আই ইয়াদরিবা মাসালাম, 3 নম্বর গুন্না। 3 নম্বর গুণা হবে। মাসালাম মা বাউদাতান, 3 নম্বর গুন্না। 3 নম্বর গুন্না। ফামা ফাওকাহা فأما الذين فأما নম্বর গুন্না। এক নম্বর فأما الذين آمنوا فيعلمون এক নম্বর গুন্না। أنه الحق من ربهم من গুন্না হবে না। ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا মাসালা مثلا মাশাআল্লাহ। يضل به كثيرا কাসির মিলিয়ে পড়বো। জবর থাকার কারণে কে বললে উস্তাদ গুন্না হবে? র 3 নম্বর গুন্না। হুম, মিলিয়ে বললে 3 তিনের নম্বর গুন্না। তিনের তিনের উস্তাদ এখানে 3 এক নম্বরই হবে, কারণ তানবিনের পরে আচ্ছা, হ্যাঁ, 18 নম্বর এক তিনের হরফ এক নাই। ধরতে পারেন। হ্যাঁ, তিনের এক। يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ইয়াং গুণ হবে 3। 18টার নাই ওস্তাদ জি 18 নেই, গুণ হবে জি الذين ينقضون عهد الله من মিম হবে ওস্তাদ জি কি হবে? বায়ের কারণে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন হবে মিম দ্বারা উচ্চারণ করতে হবে। 3 এর 2 নম্বর অবস্থা। 3 এর 2 নাম্বার। জি, ঠিক আছে। নাম্বার বলতে বলেছিলাম, নাম্বার বলবো আমরা সবাই। মিন বাদি মিসাকিহ, এই তো মধ্যে তো ভাই একালি টান হবে না? না নামাজ ওয়াকফ হলে ওস্তাদ জি এটা সাকিন হয়ে যাবে তো এখানে খারা জবর বা দুই জবর নাই, তাই একটাই টান হবে না। আর এখানে হ্যাঁ, তাছাড়া হা ওটা বলতে হয় না। আচ্ছা, হ্যাঁ, খারা জবর দুই জবর নেই, আমরা এজন্য সাকিন করব, জি হয়ে গেছে। কিহ মিসাকিহ
ويقطعون ما أمر الله به أن আইন ওস্তাদজি তাসরিফকে ধরবে। না, সব ঠিক আছে, ওইগুলো যা আছে ঠিক আছে, কিন্তু কতর কত এটা বলতে হবে। নাম্বার কত? তিন নাম্বার পরের হরফে যদি ইয়া অথবা ওয়াও পাওয়া যায় পরের শব্দে। ওই জায়গাটা আবার ওস্তাদজি আর একটু আলোচনা করা দরকার, এই তাসজিদের বিষয়টা একটু এখনো পেঁচবেদা আছে। তাসদিদ আমাদের কোনো কিছু দেখার দরকার নেই, আমরা দেখবো কি নুন সাকিনের পর 8 হরফ নেই। জি হ্যাঁ, সহজ কথা। তাসদিদ আছে না না আছে এগুলো আমরা দেখতেই যাবো না, বুঝে আসছে? জি নুন ওস্তাদজি। সাকিন অথবা তানবিন পেলেই 8 হরফ দেখবো, মিম সাকিন পেলেই বা বা মিম দেখবো, সহজ কথা, ঠিক আছে না? জি ওইগুলো ওস্তাদজি। তাসদিদ তাসদিদ এগুলো নিয়ে আসলে আর মাথা ঝামেলা বাজবে। এগুলো আমরা দ্বিতীয় সেমিস্টারে পড়বো। 1 নম্বর কোনটা এটা? হ্যাঁ, আমরা মাদ পড়েছি কয় 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 প্রকার? 2 প্রকার। আমরা দ্বিতীয় সেমিস্টার 10 প্রকারের নামগুলো মুখস্থ করব। আচ্ছা, أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله কুনতুম কুনতুম 18 হরফ নাই ওস্তাদজি। নাই أمواتا আমওয়াতা أمواتا قلنا হবে না? আমওয়াতাং আহইয়াকুম। নাম্বার 3 নম্বর গুণা তাং 3 নাম্বার। فأحياكم ثم 1 নম্বর গুণা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون والذي خلق لكم তো দেখে 2 নম্বর গুণা মিম সাকিনের মতো বা অথবা মিম। হ্যাঁ, মাশাআল্লাহ, মিম সাকিনের পর বা অথবা মিম মিম আসছে 2 নম্বর। জামিআ, আচ্ছা, লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া। আচ্ছা, এখানে কয় আলিফ? তিন আলিফ আচ্ছা, নিচে দেখা যাচ্ছে 1 আলিফ, উপরে দেখা যাচ্ছে 3 আলিফ, 3 আর 1 4 আলিফ। 3 আলিফ না 3 আলিফ হবে। 4 আলিফ হবে না? নকলি হামজা পরে অন্তে তবে করে নকলি হামজা আছে, এজন্য 3 আলিফ। আচ্ছা, 3 আলিফ 4 আলিফ হবে না তাহলে? জি না। ওস্তাদ এখানে তো মধ্যে তবাই পরে ইয়া আছে, নকলি হামজা তো নাই। নকলি হামজা আছে, নকলি হামজা এটা তো হারাকাত নাই, ওই হারাকাত ইয়ার উপর তো কোনো হারাকাত নকলি হামজা আছে, এইজন্য 3 আলিফ। নকলি হামজা আছে এখানে, 3 আলিফ নকলি হবে। হামজা ইয়াতে কিছু আছে? জি না, কোনো হারাকাত নেই। তাহলে পড়ায় নকলি হামজা আছে ওস্তাদজি। নকলি হামজা আছে ওস্তাদ, যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা কি করবে না? পড়ায় আসবে না, আসবে না। হ্যাঁ, ওটা বাদ থাকা। এরপর কোনটা আছে ওইটা আসবে, নকলি হামজা। নকলি হামজা। নকলি হামজা। ইলাস সামাই ফাসাওয়াহুন্না 1 নম্বর। 1 নম্বর গুণা। সাবআ সামাওয়াত কয় আলিফ? এখানে ওস্তাদ সাকিন হবে, কারণ এখানে খাড়া জবর বা 2 জবর নাই। 3 আলিফ পড়তে হবে ওস্তাদ। وهو بكل شيء 18 পর 1 হরফ আছে। গুণা কি হবে? গুণা হবে না। وهو بكل شيء عليم। আচ্ছা, এখন একজন কে পড়ে শোনাবেন একটু। আর এখন থেকে আমরা পড়াশোনা করবো এইভাবে, এতদিন তো বানান করে পড়েছি, তো বানানটা মনে মনে উচ্চারণ হবে জোরে জোরে, এইভাবে। ফা ইল লাম ফা ইল্লাম তাফআলু ফা ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল লাতী وقودها الناس والحجارة
র হিজারা ও ইদ্দাত লিল কাফিরিন এরকম ধীর গতিতে শুধু উচ্চারণ বানান হবে মনে মনে, আওয়াজ উচ্চারণ হবে জোরে জোরে। আই ইয়াগের মধ্যে কি গণ্য হবে? 1 2 3। আচ্ছা, তাহলে আমরা কাওয়ায়েদ গুলো ফিট করে পরে আসবো ইনশাল্লাহ। এখন আরেকটু পড়া দিয়ে দিই। কি বলে, আমরা 4 লাইন কাওয়ায়েদ শেষ করেছি। প্রথম লাইনের নাম কি ছিল? হারাকাত তানবিন এর লাইন। প্রথম লাইনের নাম কি? হ্যাঁ, দ্বিতীয় লাইনের নাম মাদের লাইন। হ্যাঁ, হারাকাত তানবিন এবং মাদ, এই 2 লাইন আবার বলে দিচ্ছি, সব মনোযোগ দিয়ে শুনেন। আরবিতে হারাকাত তানবিন, আরবিতে আকার 5টি: জবরজের পেশ জবর তাসদীদ। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 2 জবর 2 পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজমলা হরফ একা পড়া জানে ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে বড় পড়তে হয়। তাসদীদ হলো তারপর হচ্ছে তাসদীদ হলো হরফ 2 বার পড়তে হয়, প্রথমবার জজমের মধ্যে, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইন হচ্ছে মাদের লাইন। মাদ অর্থ টেনে পড়া টান, মাদ শব্দের অর্থ টেনে পড়া টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি: আলিফ ওয়া ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়া মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকে হরকতের উচ্চারণে এক আলিফ টানি পড়তে ইহাকে মধ্যে তবাই বলে। খারা জবরটা পেশ হলে এক আলিফ টানি পড়তে ইহাকেও মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান। এই 2 লাইন আর লাস্ট যে লাইন আমরা পড়লাম ওয়াকফের লাইন। ওয়াকফের লাইন লাস্ট যে লাইন পড়েছি, ওয়াকফের লাইন হচ্ছে ওয়াকফ মানে থামা, যে হরফে থামবো খারা জবর 2 জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে এক আলিফ, 3 আলিফ। লিনের পরে হরফে থামলে এক আলিফ। গোলতায় থামলে সর্বাবস্থা সাকিন যুক্ত গোলহা। হ্যাঁ জি, তাসদীদ হরফে থামলে তাসদীদের উচ্চারণ করতে হয়। এই 3 লাইন পাকা মুখস্থ করে আগামী ক্লাসে শোনাবো ইনশাআল্লাহ। কালকে দিব না, প্রশ্ন হবে। হ্যাঁ, আগামী ক্লাসে। লেখালেখি বন্ধ করি। 24 আয়াত শুরু। কারেন্ট নাই, সুইচ করছে। আমাদের সূরা আমাদের পড়া ছিল দোয়া কুনুত, তাই না? দোয়া কুনুত পড়া ছিল। একজন কে শোনাবেন? একজন শোনান। অর্ধেক পড়া ছিল। আমি শোনাবো? জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. আচ্ছা, মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে। ছোট ছোট 1-2টা ভুল আছে, বাকি মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকজন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অর্ধেক দেওয়া ছিল এই পর্যন্তই। জি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াহদিরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ঠিক আছে, ওয়া নাহফি ওয়া ঠিক আছে, থেমে নাহফিদু। যান। অর্ধেক 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 অর্ধেক। জি, আরেকজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, অর্ধেক পর্যন্ত বলুন। জি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ইন্না টান হবে, ইন্না না টান নাস্তাঈনুকা হচ্ছে না, গুন্না হচ্ছে কিন্তু টান হচ্ছে না। ইন্না নাস্তাঈনুকা। আপনি ইন এটা হচ্ছে কি গুন্না, আর না এটা হচ্ছে টান।
إنا نستعينك ونستغفرك ونؤمن এখানে بك নাস্তাঈনুকা তায়াতে একটু টানের ভাব চলে যায়, টানের ভাব আছে। نستعينك এই যে তাহি তা এটাই টান। Yes, sir. ونستعينك হ্যাঁ তায় টান পরে কেন? তা তো হরকত। نستعينك হ্যাঁ ونستغفرك ونستعينك খেল করেন, এত দ্রুত পড়ার দরকার নেই। ইন্না নাস্তাঈনুকা, إنا نستعينك আইন কে আরো চাপ দেন, নাস্তাঈনুকা, نستعينك আইন তাঈনুকা। نستعينك হুম ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ওয়ানাতাওয়াক্কালু আলাইকা, ونتوكل عليك বলেন ওয়াক্কালু আলাইকা। وكل عليك হুম وكل عليك ওয়াক্কা টানা যাবে না, ওয়াক্কালু আলাইকা। وكل عليك ونثني عليك الخير ونشكرك ولا কুরুকা, দেখেন نكفر কুরুকা, কুরু দুইটা টান হচ্ছে। ওয়ানাশকুরুকা, ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك ঠিক আছে ঠিক نعبد আছে ঠিক আছে, থেমে যান। আরেকজন পড়েন তো, আরেকটু এটা শুনি কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك। ঠিক আছে, আপনার কয়েকটা হরফ আছে একটু দুর্বল দুর্বল, আওয়াজটা একটু নরমাল করে বলেছেন, আর একটু মজবুত হবে। আচ্ছা, তো আমার সাথে মোটামুটি যে 3-4 জন থাকেন, পড়েন এখান থেকে। আল্লাহুম্মা, اللهم ইয়্যাকা না'বুদু, إياك نعبد কার এখানে আওয়াজ ঝামেলা হচ্ছে? কারটার কোনো সবাই একটু এখন। আল্লাহুম্মা اللهم ইয়্যাকা না'বুদু إياك نعبد ওয়া লাকা নুসাল্লি ولك نصلي ওয়া নাসজুদু, ونسجد তিন কে আর চিকন, ওয়া নাসজুদু ونسجد ওয়া ইলাই হামজার উচ্চারণ হরফ ওয়া ইলাইকা নাসআ وإليك نسعى ওয়া নাহফিদু ওয়া নারজু। হ্যাঁ, ওয়া নার এরকম না, ওয়া নার হবে না, রপুর হবে, ওয়া নারজু রাহমাতাকা رحمتك ওয়া নাখশা আযাবাকা ونخشى عذابك ওয়া নাখশা, নাখ মুখ এরকম পাশ থাকবে না, ওয়া নাখশা ওয়া নাখশা আযাবাকা ونخشى عذابك ইন্না আযাবাকা عذابك বিল কুফারি মুলহিক। بالكفار ملحق আচ্ছা, শুরু থেকে আবার।
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা اللهم إنا إنا نستعينك نستعينك ওয়া নাস্তাগফিরুকা ونستغفرك ونستغفرك জি কি লেখালেখি বন্ধ করেন এখন, কেউ লিখবেন না। ওয়া নুমিনু বিকা, ونؤمن بك ونؤمن بك হ্যাঁ হামজার উচ্চারণ হঠাৎ করে থেমে যাবে। ওয়া নুমিনু বিকা ونؤمن ونؤمن بك بك ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونتوكل عليك ওয়া নুসনি আলাইকাল খায়র ونثني ونثني عليك عليك الخير আলাইকাল খায়র, আলাইকাল খায়র কাল এটা যেন না হয়। ওয়া নুসনি আলাইকাল খায়র ونثني ونثني عليك عليك الخير الخير ওয়া নাশকুরুকা ونشكرك ওয়া লা নাকফুরুকা। ولا ولا نكفرك نكفرك হ্যাঁ কাফ যখন যজম হয় তখন একটু বাতাস বের হবে, কাফ আর তা। ওয়া নাকফুরুকা ওয়ালা নাকফুরুকা ولا نكفرك نكفرك ওয়া নাখলাউ ونخلع ওয়া নাতরুকু, ونترك হ্যাঁ তাই একটু বাতাস। ওয়া নাতরুকু ونترك মান ইয়াফজুরুক من من يفجرك يفجرك আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু اللهم إياك إياك نعبد نعبد ওয়া লাকা নুসাল্লি ولك لك نصلي نصلي ওয়া নাসজুদু ونسجد نسجد ওয়া ইলাইকা নাসআ وإليك إليك نسعى نسعى ওয়া নাহফিদু ونحفظ ونخفض ওয়া নারজু, ونرجو নারে বলা যাবে না। ওয়া নারজু ونرجو রাহমাতাকা رحمتك ওয়া নাখশা আযাবাকা ونخشى عذابك ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। إن عذابك عذابك بالكفار ملحق ملحق আচ্ছা একজন একটু শোনান তো পুরোটা শোনাবেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك আমি ওস্তাদ জি শোনাবো? জি বলেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র আলাইকাল ওয়া কাল নাশকুরুকা এটা বলা যাবে না। আলাইকাল খায়র আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা জি বন্ধের কার আওয়াজ যেন আসে। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু পুর করে নারো রাহমাতাকা ওয়া নারজু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ সবাই একবার আমি বলি আপনারা সবাই একবার মনোযোগ দিয়ে শুনেন।
اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك এখানে ভুল হয়েছে, পড়তে গিয়ে বারবার শুধু বাস্তব ই করতেছে, পুরো হচ্ছে, এটা হচ্ছে ইন্না, এখানে আলিফ হবে না, টান হবে না, মদ হবে না ওস্তাদ জি। না না না, এখানে চলে আসছে, আলিফটা অতিরিক্ত চলে আসছে, জি পড়তে গিয়ে এরকম টান কেন পড়ে। জি 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 ওস্তাদ জি। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, তাহলে এখানে টান ছাড়া বলবেন, ঠিক আছে? না আযাবাকা ইন্না এরকম হবে, জি ওস্তাদ জি। হ্যাঁ, নাটান দিবেন না, নাটান দিবেন না। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। হিক এরকম না, হিক, হিক, হ্যাঁ, আইনের উচ্চারণ ঠিক রাখবেন। ইন্না আযাবাকা বিল আযাবাকা কুফারি মুলহিক। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তাহলে আপনাদের পড়া রয়ে গেল সূরা আপনাদের দোয়া কুনুত পুরোটা, দোয়া কুনুত পুরোটা শোনাবেন, আর ওইদিকে 3 লাইন কাওয়ায়েদ মুখস্থ শোনাবেন, আর তিলাওয়াতে যতটুকু পারেন ওটা প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ। আর যতটুকু পড়া দেওয়া হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সিহাতের সাথে রাখেন, আমরা যেন আল্লাহ তাআলার কালাম সহিহ শুদ্ধভাবে পড়তে পারি, তার জন্য আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।